হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শামসুন নাহার। পুরো অনুষ্ঠান জুড়েই শামসুন নাহার আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই শামসুন নাহারের কাছে। কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নিয়ে ব্যস্ততা চলছে? আপু, এখন আমার ওই যে অনলাইনের আপনার বিস্কুট, তারপরে কেক, এবং সাথে সাথে আমি আবার কিছু কোম্পানিকে আমার মানে ডিনার, রাতের এবং লাঞ্চ এবং রাতের ডিনার, এটা কি এগুলো ডেইলি হ্যাঁ ডেলি দিচ্ছি, অর্ডার? ডেলি ও ডেলি আচ্ছা, ডেলি তাহলে দিচ্ছি। তো আপনার অনেক ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, অনেক ব্যস্ত নিশ্চয়ই থাকতে। কর্মী আছে আপনার হ্যাঁ, কর্মী আছে। সহযোগিতা, হ্যাঁ, মানে আপনি আছে আছে। নিজেও কর্মসংস্থান করেছেন নিজেরটা, হ্যাঁ আবার হ্যাঁ, আরো জি মানুষের জি জি কর্মসংস্থান জি করছেন, জি মানে জি বেকার সমস্যারও সমাধান হচ্ছে। জি তো জি। আপনার আন্ডারে কতজন আছে? আমার আন্ডারে এখন বর্তমানে 4 জন আছে। আমার আচ্ছা আচ্ছা, 4 জন। চারজনই কি নারী? হ্যাঁ, 4 জনই নারী। আচ্ছা, তো আচ্ছা, ডেলিভারি ম্যানও তো আছে হ্যাঁ, নিশ্চয়ই? ডেলিভারি ম্যান কজন 2 জন আছে? আছে। 2 জন আছে। দুজন, কারণ জি। অনেক সময় আমরা দেখি যে একজন ডেলিভারি ম্যান হলে অনেক সময় প্রবলেম হয়ে যায়, হুম। মানে খাবারটা ওইভাবে নিতে পারছে না, না। টাইমিং মতো হ্যাঁ, পৌঁছাইতে এই পারে না জন্য আপু। আমাদের এই দুই জন্য আমার তিনজন 2 জন রাখা হলেই ভালো। উচিত। হ্যাঁ, হুম। এবং ডেলিভারি ম্যানের ক্ষেত্রে আমরা যেটা দেখি, যদি আমাদের এলাকার মধ্যে হয় তাহলে একটু ভালো হয়। হুম। অনেক দূর থেকে এসে না, আবার ওটা আমার নেওয়াটা। এলাকার মধ্যে আপু। ও আমার আচ্ছা বনশ্রীতে একজন, আরেকজন আচ্ছা, বাড্ডায়। আমি তো বাহ, বনশ্রীতে থাকি, দারুণ। এই জন্য। আচ্ছা, প্রতিদিন আচ্ছা। কত লোকের অর্ডার থাকে এই আপনার? আপু, আমার আগে মাত্র নতুন শুরু করেছি, তো হুম, এটা হচ্ছে আমার হোমমেড ব্লিজ আর কি আপু। আচ্ছা এটা আচ্ছা। হোমমেড ব্লিজ, টিপ টু হোমমেড ব্লিজ। ওইটাতে আপনার প্রতিদিন এখন 20 জন এরকম যাচ্ছে। লাঞ্চ দুপুরে যাচ্ছে। হুম আর নাইটেরটা একটু কমই করি, কারণ হুম আমার তো আবার বেবি আছে, হুম ওদেরকে হুম দেখাশোনা করতে হয়। হুম। এই জন্য আপু নাইটেরটা এই একটু কম। বাজারগুলা কি আপনি নিজেই করছেন? না আপু, আমি করি না। ওই যে আমার মানে যে সার্ভেন্টরা আছে, ওরা ওইটা করে ওরা নিয়ে যায়। করে, হ্যাঁ মানে ওরা পুরাটা করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্নাটা আপনি দেখিয়ে রান্নাটা আমি দিয়েছেন। করছি, জি আপু। ও, আপনার কেক ও ফুড ব্যবসার যাত্রা আসলে কিভাবে শুরু হলো? আমার কেক ও ফুটের যাত্রা শুরু হয়েছে এই যে হাসনা আপুর কাছে। এই আমি আপুর কিন্তু ওনার কথা ট্রেনার বলে, ছিলাম, হ্যাঁ, আমার স্টুডেন্ট আপুর আর কি উনি। আপুর কথা বলে তো আমি শেষ করতে পারবো না। আপুর অমায়িক ব্যবহার বলেন, হুম আপুর যত কাজ বলেন, ধৈর্য সহকারে আমাদেরকে শিখিয়েছে। আর আপুর কাছে আমার হাতে কলমে শিখা। সো হ্যাঁ, আপুকে তো কি বলবো, আপুর কথা বললে আমি শেষ করতে পারবো না। মানে দর্শক, আসলে আমরা যারা হুম, ট্রেনার আছি, আমরা যারা ইনস্ট্রাক্টর আছি, আমরা আসলে যখন দেখি যে আমাদের স্টুডেন্টরা নিজেরা তো উদ্যোক্তা হচ্ছে, আমাদের থেকে শিখে এবং আরো উদ্যোক্তা তৈরি করছে, তখন কিন্তু প্রাউডের জায়গাটা অনেকটা বেড়ে যায়। তখন মনে হয় যে না, আমি আসলে প্রপারলি তাকে শিখাতে পেরেছি। আজকে দেখেন, উনি কিন্তু আমার স্টুডেন্ট ছিলেন এবং ওনার হাতে খড়ি আমার থেকে আজকে উনি রেগুলার অর্ডার করছেন এবং ওনার আন্ডারে আরো 4 জন কর্মী আছে, আরো ডেলিভারি ম্যান আছে, মানে উনি 6 জনের কিন্তু কর্মসংস্থান করছেন। তবে হ্যাঁ, আমি যে শিখিয়েছি ভালো সেটা বুঝলাম, কিন্তু উনি যে নিতে পেরেছে, উনি যে এটা নিয়ে কাজ করেছে, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হুম। কি কি করছেন? বিস্কিট, কেক, আর কি কি? আপু, এগুলোই বিস্কুট, কেক যাচ্ছে। আর আপনার ওই যে ফ্রোজেন খাবারগুলো, হুম যেমন হুম বাচ্চাদের চিকেন বল, হুম 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 তারপর নাগেট, হুম চিকেন ফ্রাই, এই হুম হুম। টাইপগুলো ফ্রোজেন গুলো দিচ্ছি। তবে আচ্ছা ওইটা আর কি সপ্তাহে 2 দিন দিই আপু, আচ্ছা, কারণ আমি সবচেয়ে তো বেশি অর্ডার কোনটার আসছে? সবচেয়ে বেশি হচ্ছে আমার ডেইলি প্রতিদিন হচ্ছে আপনার এই যে লাঞ্চ বক্স, হুম, এটা। আর হচ্ছে আপনার বিশেষ করে এই যে আপনার কেকটা না, বিস্কুটটা যাচ্ছে আমার বেশি। বিস্কিটটা হ্যাঁ বেশি হ্যাঁ আপু, সবাই। আপনার বিস্কিটের উপরেই তো আমি চলতেছি, তাই? আপনাকে বাহ, দিয়েছি এই চমৎকার আর কি আপু। চমৎকার। খুবই ভালো লাগলো শুনে যে আপনি আসলে জিনিসটা ক্যাচ করতে পেরেছেন, আপনি এটা না নিজে আপু, আপনিও প্র্যাকটিস ধৈর্য করেছেন। সহকারে আমাদেরকে হ্যাঁ শিখিয়েছেন বলে আমরা অবশ্যই, কেছি। মানে আপনি আহ, প্রতিটা ক্ষেত্রে আপু আমাদেরকে বলেছেন, একদম প্রতিটা হ্যাঁ আমি সবকিছু আমাকে খুলে বলছেন, আমাদেরকে কি লাগবে, কোনটা লাগবে। এইটুকু না হেল্প করলে আমরা অতটা প্রপারলি শিখতে আসলে পারতাম না। দর্শক, আপনারা যারা ট্রেনার আছেন, আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে রেসিপিটা পারফেক্ট দিন। আজ আমি ওনাকে পারফেক্ট রেসিপি শিখিয়েছি বলেই কিন্তু উনি আজ সফল উদ্যোক্তা হতে পেরেছে। আমার রেসিপিতে যদি ভুল থাকতো, উনি কিন্তু আমার রেসিপি দিয়ে এত আগে যেতে পারতো না। তো আমরা যারা, মানে আমি বিশেষ করে এটা বিশ্বাস করি যে আমি যদি নিজের কাজে সৎ থাকি তাহলে কিন্তু অনেক অনেক দিকে বরকত আসে। অবশ্যই ট্রেনারদের অনুরোধ করব সঠিক রেসিপিটি দিন এবং শেখানোর সময় কোনো কিছু হাতে রেখেন না প্লিজ। 100-এ 100টা শেখান, যেন তিনি নিতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনার স্টুডেন্ট বুঝতে না পারে আপনি বোঝান তাকে।
আমি আসলে এরকম করি, আমি বারবার বলি যে কি আপনি প্রোডাক্টটা রেডি করেন, করে আমাকে দেখান, আমাকে টেস্ট করান ঠিক হয়েছে কিনা। একদম মানে শেষ পর্যন্ত আমি ট্রাই করি যে আমার স্টুডেন্ট যেন না, আপু আমার কিন্তু আবার মতোই। একবার না পারলেও আবার 2 বার 3 বার দেখায় হ্যাঁ, আপনারা। সেটাই তো আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, আপনারা ট্রেনার হয়ে মানে নিজ নিজ জায়গা থেকে আসলে সৎ থাকে আমাদের অনেক ট্রেনাররা এরকমই আছে। তারপরেও কিছু আছে যে মানুষ হ্যাঁ অনেক হ্যাঁ, সময় রেখে দেয়, নিজের রেখে ভিতরে দেয়, রেখে এটা দেয়। মানে মানে হয়ে পুরো যায়। ক্লিয়ারলি বলতে হ্যাঁ, চায় না ওটা এটা। হয় অনেক হ্যাঁ সময়, হ্যাঁ। বাট ট্রেনাররা আসলে সৎই থাকে। তার কাজে মানে শিখাতে গেলে আসলে কিছু মাথায় হুম 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 তখন আর থাকে না যে না আমি শিখাবো না, এটা না, ওই মুখ থেকে এমনি বের হয়ে যায়। হুম যাই হোক, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। হুম। এবং আপনি তো শুরু করেছেন অনেক সুন্দর, কিন্তু কি কি চ্যালেঞ্জ ছিল? এত তো সহজ ছিল না। না না, কি কি ছিল বাধা না। ছিল? বাধা আসলে আমার হাজবেন্ড সবকিছুতেই আমার উইলিংলি ছিল, যার কারণে আমার বাধাটা একটু কম পড়তে হয়েছে। কিন্তু হুম আসলে আমাকে হার্ড পরিশ্রম করতে হয়েছে, মানে প্রথম যখন বাচ্চা তো আমাকে, ছোট ছিল। হ্যাঁ বাচ্চারা ছোট ছিল, এখন হুম মাশাআল্লাহ সবাই বড় হয়ে গেছে। হুম, এখন আমি ফ্রি আছি, কিন্তু সবকিছুতে আমার হাজবেন্ড আসলে হেল্প করছে। হেল্প উনি করছে, আমার পাশে না থাকলে আসলে এতটুকু আগানোটা আমার সম্ভব সম্ভব ছিল হতো না। না। হ্যাঁ, আর আর আপনার কাছে তো কাজ শিখলামই, সবকিছু মিলেই এতটুকু আসা। ইনশাল্লাহ। আচ্ছা। তো একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজের দৃষ্টিভঙ্গি আপনি কেমন দেখেছেন? মানে হাজবেন্ড তো মেনে নিয়েছে, হুম হুম। আসলে সমাজের না, সবাই অনেকে কি অনেক ভাবে সাপোর্ট আমার, না করেছে? না, অনেকে ভাবছে এটা একটা মানে লো ক্লাসের কাজ করতেছি, এত ধৈর্য ধরে এত সময় ধরে আমি মানে এগুলা। কেন হ্যাঁ এত হ্যাঁ কষ্ট হ্যাঁ হ্যাঁ, করছেন? কেন কষ্ট করতেছি, আর তাছাড়া মানে আমার হাজবেন্ড আছে, সবকিছুই ঠিক আছে, হুম, তারপরে আমি কেন করতেছি, কেন এরকম করতেছি, এটা না করলেও তো চলে, এটা বাড়তি একটা কাজ। কাজ। হ্যাঁ, বেবি দেখে সংসার দেখে এটা না করাটাই ভালো। ঝামেলা। কিন্তু আমার হাজবেন্ড সবসময় বলছে তুমি কিছু একটা হও, মানে কিছু একটা করো। তো এটা আমার ভিতরে একটা সবসময় কাজ করতো যে হ্যাঁ কিছু হুম, একটা হতে হবে, কিছু একটা করতে হবে, আসলে উৎসাহ দিত এরকম। উনি হুম হুম। অনেক। কিন্তু আসলে এক একজন এক এক ভাবেই দেখে, কেউ হুম, সহজভাবে কাজগুলা না দেখে না, না কেউ না। সহজভাবে নিতেও চায় না। হুম। ওটাকে কেউ লো ক্লাস দেখে, কেউ মনে করে যে আরে দুধ করে আর কি, এরকম ব্যাপারটা। মানে ওইভাবে না না সম্মানটা না দিচ্ছে না। না না না, এই আর কি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে অনেকে বলে আরে এটা তো অনেক ধৈর্যের ব্যাপার, এতটুকু আসছে, অনেকে অনেক ভাবে বলে আর কি। এখন এটাই নিয়ম, আগে অনেক গসিপ হবে, পরে অনেক আলোচনা হবে। এই তো। আপনি যখন প্রথম কেক বানানো শুরু করেন তখন পরিবার বা বন্ধুরা কেমন রিয়াক্ট করেছিলেন? না, বলেছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মানে তারপরে সব পজিটিভ ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি এটা করি আসলে আমার ফ্যামিলি, যেমন আমার ভাইয়া, উনিও আমাকে, মানে আমার যে একটা টিএফটির লোগো লাগবে, যা লাগবে, উনি প্রথম আমাকে স্টার্টিং এটা করেছে, উনি দিয়েছে। আমি হ্যাঁ, সাপোর্ট করেছেন। সাপোর্ট করেছে আমাকে। তারপরে আমার মানে মোটামুটি সবাই, আমার কাছের সবাই সাপোর্ট করছে। হুম। হুম। কোন মুহূর্তে মনে হয়েছিল হ্যাঁ আমি সত্যি কিছু করতে পারবো? এই যে এখন মনে হচ্ছে আর কি যে আমি কিছু করতে পারবো, এই কি এক দুই বছর ধরে মনে ধরে হচ্ছে। মানে হ্যাঁ 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 আত্মবিশ্বাসটা ফিরে হ্যাঁ হ্যাঁ এসেছে। হ্যাঁ বাচ্চারা তো নিশ্চয়ই একটু বড় হয়েছে, হ্যাঁ যার কারণে একটু হ্যাঁ সুবিধা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এখন বড় হয়ে তো গেছে। ব্যবসার শুরুতে গ্রাহক টানতে কি কৌশল ব্যবহার করেছিলেন? মানে কিভাবে গ্রাহকরা যেন হ্যাঁ, আপনার আমার পণ্য আসলে নেয়? প্রথমটাই ছিল আমার ফ্রেন্ড সার্কেল। আমি তো আসলে আচ্ছা। ঢাকায় বড় হওয়া, পড়াশোনা ঢাকায় করা, আমার হুম ফ্রেন্ড সার্কেলটা সব ঢাকায়, যার কারণে ওদের মাধ্যমে আমার টুকটুক করে মানে এগিয়ে চলা। ওরাই আমাকে প্রথমে মানে প্রথমে ইনভাইট করে এবং ওরাই বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখি। হুম। এভাবেই আমার এটা শুরু হয়েছে। বাহ। মানে তো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম আপনার ব্যবসা বাড়াতে কি সাহায্য করেছে? হ্যাঁ, আমার যেমন ফেসবুকে আমি তেমন অ্যাক্টিভ না, কিন্তু আমি এই যে পেজে অ্যাক্টিভ, এবং মেসেঞ্জার, ওইটা দিয়ে আমার বেশি ইয়া আসা, অর্ডার ক্লায়েন্ট গুলো আসা, আসে। অর্ডার গুলো আসে। আচ্ছা, কেক ডিজাইন বা রেসিপি বেছে নেওয়ার সময় আপনি কিভাবে নতুন আইডিয়া পান? সবসময় আপুর কথা মনে হয়, আপু বলে আগে নিজে সৃষ্টি করবেন দেন তারপর করবেন। তাই? আপু সবসময় এটা বলতো। আল্লাহ, এত ফলো করেন আপনি আপু, আমাকে আমি তো ফলো দেখছেন করেন। মুখস্থ আছে আপনার হ্যাঁ। কথাগুলো। আপু সবসময় বলতো যে আপনি আগে নিজে সৃষ্টি করবেন দেন করার চেষ্টা করবেন। ঠিক আমি হুম, ওইভাবেই ফলো করি, এবং নিজে সবসময় করার আগে প্রথমেই আপুর কথাটা মনে হয় আগে নিজে সৃষ্টি করুন তারপর দেন একটা কিছু করেন। না আসলে আপুরটা দেখেই আমার করা আর সেটাই। কি আসলে। ও মাই গড। আপনার তৈরি সবচেয়ে জনপ্রিয় কেক বা ডিশ কোনটি? মানে অর্ডার তো আসছে হ্যাঁ হ্যাঁ। বিস্কিটের, বাট আপনার কি মনে হয় যে আপনার কোনটা বেশি আমার ভালো হয়? কেকেরও আছে, বিস্কুটও আছে, কিন্তু দেখা যায় যে জুয়েল, যে খাবারগুলা, হুম যে লাঞ্চ বক্স গুলা দিচ্ছি, বা এই যে খাবার বিরিয়ানি, তারপরে চিকেন বিরিয়ানি, আপুর কাছে কিন্তু এগুলো আমাদের শিখা। হুম হুম হুম। এগুলাও শিখা, এগুলা এগুলা প্রচুর প্রচুর চাহিদা।
এগুলা, বাহ। কারণ কেক তো অনেকে এখন বের হয়ে গেছে, এখন কেকটা অ্যাভেলেবল। এখন অ্যাভেলেবেল। হ্যাঁ এখন আবার ব্র্যান্ডেরও আছে, তারা চিন্তা করে অনেকে আছে ব্র্যান্ড থেকেই নিবে, হ্যাঁ আমাদের হ্যাঁ, কেন হোমমেড নিবে, তো এই সেটাই। জন্য কিন্তু আসলে ওইটা। হোমমেড তো আসলে মায়ের হাতে ছোঁয়া হ্যাঁ, থাকে, কিন্তু হাইজিন এটা, মেনটেন হ্যাঁ করে। এটা অনেকে বুঝতেছে, কিন্তু বোঝে। বুঝলো ওই যে যারা ব্র্যান্ড নিয়ে হুম চলতেছে, ব্র্যান্ডের পিছনে আছে, আসলে সেটাই। ওইভাবে ইয়া হয় না। কিন্তু হুম যেগুলো হুম খাবার গুলা মূলত চিকেন বিরিয়ানি, হুম কাচ্চি হুম হুম বিরিয়ানি, তারপরে আপনার ভর্তা আইটেম, যে কোনো হুম মুরগির রেসিপি, এই ধরনের আইটেম গুলোই বেশি পপুলার চলতেছে। হুম, বিস্কুটটা তো সাথে থাকে, কিন্তু কেকটা আসলে ওই যে সবাই ব্র্যান্ড খুঁজে। ব্র্যান্ড এইটা, খোঁজে, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ। তো কেউ যদি আসতে চায় এই বিজনেসে, তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? না, আমি ওয়েলকাম, যে আসুক, একটু হার্ড পরিশ্রম করলে এটার বেনিফিটটা অনেক মানে ভালো আছে। প্রথমে একটু দাঁড় করানোর জন্য হ্যাঁ, কষ্ট তো কঠিন কঠিন করতে একটু হবেই। আপু যে কোনো বিজনেসেরই তো একটু সময় দিয়ে হুম ধৈর্য ধরে হুম হুম, আমাদের করতে হয়, না একদম হলে তো সময় আর ধৈর্যটা যদি আমি না দিই, কোনোটাতে সাকসেস হব না। একদম। তো উদ্যোক্তা জীবনে কোনো ব্যর্থতা বা ভুল থেকে কি বড় কোনো শিক্ষা পেয়েছেন? এরকম তো আছে আপু। আমি একবার মানে এক জায়গায় একটু কেক ডেলিভারি দিয়েছিলাম। তা অবশ্য আমার কোনো দোষ ছিল না, আমার ডেলিভারি ম্যানই ওই কেকটা আর কি নষ্ট করে ফেলছে, সে নিছিল তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। নষ্ট করে ফেলছে। পরে দেন আমি যাকে মানে দিয়েছিলাম, উনি আবার আমাকে ফোন করে আর কি ওনার মতো করে উনি ইউজ করে গেল। আমিও চুপ করে বললাম, আচ্ছা আপনি রিটার্ন করেন, আপনি তো আমি অনেক এটা, শান্ত মানুষ। হ্যাঁ আমি বলছি যে আচ্ছা আপনি রিটার্ন করেন, সমস্যা নেই, আমি আপনাকে আবার এটা তৈরি করে দিচ্ছি। তো উনি বলল যে না, 1 ঘন্টা পর আমার অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আপনার পক্ষে তো এটা সম্ভব হয় না, আমার বাসা থেকে আপনার বাসা অনেক দূর, যদিও আমার হুম বাসা বনশ্রী, আর উনি যে ডেলিভারিটা নিয়েছে উনি নিয়েছে মিরপুর, তো সো ওনার পক্ষে এটা সম্ভব না। পরে আমি বললাম ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আপনার হোমমেড কেকের দরকার নেই, আপনাকে আমি কেক গিফট করতেছি। হ্যাঁ, পরে উনি বললেন না না লাগবে না। আমি কেন, আপনার প্রোগ্রামটা যেহেতু আমার কেক দিয়ে শুরু করার কথা ছিল, যেহেতু এটা সমস্যা হয়েছে, তাহলে আমি আমি আপনাকে এটা গিফট করছি। আমার ডেলিভারি ম্যানকে আবার বলছি আমি যে আমার একটা হুম। কেক আপুকে দেন, দেন পরে আপনি আমার কাছে যা করার করেন। উনি আবার বললো ডেলিভারি ম্যান, না আমি আমার মতো করে কেক আনবো। উনি ওনার মতো করে আমাকে অনেক কিছুই বললো, বলে টেলে পরে বললো যে আচ্ছা ঠিক আছে, নষ্ট হয়েছে তাও আমি এটা রেখে দিই, আর পাশে আমি একটা কেক এনে রাখবো, সমস্যা নেই। পরবর্তীতে আবার উনি আমাকে মেসেজ দিল, আপু আপনার কেকটা অনেক মজা হয়েছে। তাই? না যদিও সব ডিজাইন গুলো আর কি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ কিন্তু বুঝছি, মানে হয়তো ওনারা টেস্ট ঘরোয়া ছিল। টেস্ট হ্যাঁ ছিল, হ্যাঁ এজন্য সেটাই। আর কি। তো একজন নারী হিসেবে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? আমার বড় অনুপ্রেরণা আসলে আমার হাজবেন্ড। তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ, সব সময় সব আপনাকে সব সাপোর্ট সব করে। সব সব কিছুতে আমার হাজবেন্ড। ভাইয়া, আপনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখেন, দেখেন আপু আপনাকে কতটা মানে আপনার প্রশংসা করে। শুরু থেকেই কিন্তু আপনার কথাই বলছে যে আপনি সাপোর্ট করেছেন, আপনি ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাপোর্ট করেছেন। উনি হয়তোবা হাল ছেড়ে দিয়েছিল, তারপরে আপনি অনুপ্রেরণা দিয়েছেন। তো ভাইয়া আসলে আপনার মতো যদি প্রতিটা ঘরে এভাবে আহ, নারীদেরকে সাপোর্ট করতো, তাহলে কিন্তু যার যে প্রতিভা আছে, আমি বলছি না যে শুধু খাবারের ব্যবসাই করতে হবে সেটা না, হয়তো কেউ পেন্টিং এ ভালো, কেউ হয়তো খুব সুন্দর গান করতে পারে, কেউ হয়তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, তো তারাও কিন্তু এগিয়ে যেতে পারতো যদি এরকম আপনার মতো সাপোর্টিভ হাজবেন্ড পেতো, বা পরিবারের সবাই যদি সাপোর্ট করতো। আসুন না, আমরা সবাই এভাবে আমরা একে অপরকে সাপোর্ট করি, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, পুরো পৃথিবী। এই দায়িত্বটা কিন্তু আমাদের সবারই। তো ভবিষ্যতে আপনার ব্র্যান্ডকে আপনি কোথায় নিয়ে যেতে চান? আপু আমার একটা স্বপ্ন যে আসলে আমার এই টিপটি হোমমেড ব্লিস, হুম এটা আসলে আমার 3 মেয়ের নামে করা। আমার মানে ইচ্ছা এটা একটা ব্র্যান্ড হবে। হুম হুম হ্যাঁ, এবার এটা আমি কিছুদিন পর আবার ফ্যাশন নিয়েও কাজ করব, হুম এটা হুম ইচ্ছা হুম, আছে। বাহ তো দারুণ। হ্যাঁ, তো আমার ইচ্ছা আছে যে ফ্যাশন সাথে কাম আমার খাবারটা, এবার হুম এটার হুম একটা ব্র্যান্ড হোক। যেমন আমাদের দেশে কেএফসি, তারপরে সিপি। সুইস, হ্যাঁ হুম তারপর ব্রেকার, সবাই এরকম কেক নিচ্ছে ব্র্যান্ডের। হুম, আমার খুব ইচ্ছা যে আমার আমার নামটা একটা ব্র্যান্ড হোক। না জানি না, অবশ্যই আসলে জানি না অবশ্যই। এটা হবে কিনা আমার স্বপ্নটা পূরণ, হুম হুম। কিন্তু আমার খুব ইচ্ছা। আপনার এই যে উদ্যোগের নামটা কি? আমার উদ্যোক্তার নাম হচ্ছে টিএফটি হোমমেড ব্লিস। এটা ও টিএফটি। হ্যাঁ, টিএফটি হোমমেড এফটি, ব্লিস। এটার মিন্স কি টিএফটি? টিএফটি হচ্ছে আমার প্রথম মেয়ের নাম হচ্ছে তাকওয়া, হুম, দ্বিতীয় মেয়ের নাম হচ্ছে ফাতেমা, ছোট মেয়ের নাম হচ্ছে তানিশা। ওদের বাহ প্রথম দারুণ, অক্ষরে 3টা নাম দিয়ে খুব সুন্দর টিএফটি নাম। হোমমেড ব্লিস। আচ্ছা, এখন এই আপু নামটা কে দিয়েছে?
এটা আসলে মানে আমার হাজবেন্ড, আমি আর সাথে আমার ভাইয়াও আছে। উনিও চিন্তা করলো আচ্ছা আমার 3 মেয়ের নাম, ওনার ভাইয়াকেই অনেক মানে দায়িত্ব দিয়েছিলাম। আমার প্রথম পেজ কিন্তু আমার ভাইয়াই খুলে দিয়েছে। হ্যাঁ আপনারা আমি খুব অ্যাটাচড না হ্যাঁ ভাইয়ার হ্যাঁ সাথে? হ্যাঁ, তো আমার ভাইয়াকে বললাম আমাকে পেজ খুলে দেন, তখন কিন্তু আমি পেজ টেজ খুলে এত জানি না, যখন আপু আপনার কাছে কাজ শিখি। তো ভাইয়াই প্রথম কে পেজ খুলে দিল, তারপরে ভাইয়াই বললো আচ্ছা ঠিক আছে নামটা একটু আনকমন হোক, অন্যরকম হোক, দেখি কি হয়। এই চিন্তা ভাবনা করে আমরা তখন চিন্তা করলাম যে না 3 মেয়ের নামই এটা। আমার হাজবেন্ডেরও যে বিজনেস, ইতিমধ্যে এই 3টা নামের অক্ষর দিয়ে ওনার বিজনেসের নাম। উনি কি করছেন? উনি হচ্ছে আপনার এই যে বিভিন্ন ডেভেলপার যে এখন মিটারিং সিস্টেম যে সিলিন্ডার গুলা দিচ্ছে যে মিটারিং করে, এটার বিজনেস ওনার। তো উনি ওনার ওটাও ঠিক একই নাম, টিএফটি গ্যাস সলিউশন। তাই? হ্যাঁ ওনার নামটা হচ্ছে টিএফটি গ্যাস সলিউশন, আর আমার কার্যক্রম হচ্ছে এই যে টিএফটি হোমমেড ব্লিস, বা সামনে ফ্যাশন নিয়ে কাজ করব, টিএফটি ফ্যাশন, এরকম আর কি। আপু খুব ইচ্ছা মানে একটা ব্র্যান্ড ছোট হোক, তাও একটা ব্র্যান্ড হোক, দেখুন এটা আল্লাহর উপরে আর কি, বাকিটা আল্লাহ যদি সাকসেস করে আর কি। খুবই ভালো লাগে, মনে হয় যে না আবারও চলে যাই আমি সেই ছেলেবেলায়। যেমন আমি ছোটবেলায়, এটা আমার আম্মু বলে, মানে যখন কোনো ভুল করতাম অনেক আমাকে মারধর করতো, আমি নাকি খাটের নিচে চলে যেতাম। হ্যাঁ, তখন নাকি অনেক কান্না করে বলতাম আম্মু আমাকে একটু আদর করো, এই যতক্ষণ আমার আম্মু আমাকে চুমু দিয়ে আদর করে সুন্দর করে না ডাকতো ততক্ষণ আমার ওই কান্না খাটের থামতো না। নিচেই হ্যাঁ, থাকতেন? যেটা আমার আম্মু আমার বাচ্চাদেরকে বলে যে তোমার আম্মু তো দারুণ একটা কথা আপা শেয়ার করলো যে আপা খাটের নিচে চলে যেতেন ভয়ে, তারপর যাতে হ্যাঁ আর হ্যাঁ পারতে না হ্যাঁ, পারে। কিন্তু আবার আম্মুকে রিকোয়েস্ট করা হইতো, মানে ততক্ষণ পর্যন্ত আমার কান্নাটা থাকতো যতক্ষণ আমার আম্মু আদর না করবে। আদর না আম্মু করতো। একটু আদর করো, আম্মু একটু আদর করো। আহারে, আমার মানে আম্মু আপনি আমার আদরের পাগল ছিলেন। হ্যাঁ, আমার আম্মু আমার বাচ্চাদেরকে বলে যে তোমার আম্মু কিন্তু ছোটবেলায় এই আদর যতক্ষণে না করতাম তার কান্নাটা থামতো না। এই বিষয়গুলো কি আপনার মেয়েরাও পেয়েছে? ওরাও কি খাটের নিচে চলে যায়? আজকালকার বাচ্চারা আমাদের চাইতে বেশি বেশি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অনেক এগিয়ে ওরা আছে ওরা। আমাদের মতো স্মৃতি ওদের কিছুই নাই, ওরা 4 দেয়ালে ইটের করে বড়। একদম হুম, ওরা। নানুর বাড়িও ঢাকায়, তার জন্য নানুর অত মানে দেশ বুঝে না। তারপরে আবার আপনার দাদার বাড়িও চাঁদপুর মেন শহরে, এরকমই একটা বিল্ডিং। সো ওরা গ্রামের কোনো কিছু না বুঝে না। আসলে আমরা তো তাও ছোটবেলায় গ্রামে গেছি, আমরা কত ডিসেম্বরে। আনন্দ করেছি। ডিসেম্বরে হ্যাঁ, বন্ধ যে হইলে হ্যাঁ হ্যাঁ স্কুল ছুটিতে ওই ছুটিতে ডিসেম্বর মাসটা তো আমাদের এভাবেই কেটেছে। আমাদের সব কাজিনরা তখন একসাথে হইতাম, অনেক মজা হইতো। অনেক মজা হ্যাঁ, হতো। কিন্তু আমাদের বাচ্চারা এগুলো ওই কিছুই পায়নি। জিনিসগুলো আসলে পাইনি। না তো না। কি খেলাধুলা করতেন? মানে আপনার বান্ধবী তো নিশ্চয়ই অনেক ছিল। এই বরফ পানি, আমরা তো হ্যাঁ, শহরে বরফ বড় পানিটা হইছি। খুব ভাল লাগতো না? হ্যাঁ, আমরা ছোটবেলায় তো ওই হ্যাঁ। ছাদেই খেলতে হইছে, যদিও আমরা শহরে বড় হইছি তো এজন্য ওইভাবে স্পেসও পাইনি। এই বরফ পানি, হাডুডু, আমাদের সময় তো এগুলা খেলা ছিল, অনেক মজা লাগতো, দড়ি লাফ খেলতাম, এগুলাই। মাংস তোলা, হ্যাঁ হ্যাঁ, তাই না? কিন্তু আমি চিবুড়ি। স্কুলে গেলে যেমন গান, নাচ, আবৃত্তি, নাচ দেওয়া, এগুলোর প্রতি খুব ঝোঁক ছিল। গান পারেন? একটা টুকটাক গান আর কি। হয়ে যায়। দর্শক কি বলেন? আজকে আমরা একজন উদ্যোক্তা আপু পেয়েছি যিনি কিনা গানও করেন, মানে যে না না, চুল তেমন বাঁধে কিছু সে, পারি না, ওই যে কি জানে যে তেমন পারি না আপু। রাধে সে চুলও বাঁধে। তো না, প্লিজ একটা গান হয়ে তেমন যায় পারি না আপু। তারপরেও আমাদের দর্শকের উদ্দেশ্যে। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বাহ, চমৎকার, খুব মিষ্টি কণ্ঠ। আপনি কিন্তু চাইলে গানের উপরে প্র্যাকটিসটা কি রাখতে পারেন। বলেন আপু, আমি তো জানি আমি গান ভালোই পারি না। না না, অনেক সুন্দর হয়েছে। তো আপা কথা বলতে বলতে কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে জি চলে জি, এসেছি। তো আপনার কেমন লাগলো অনেক ভালো আমাদের এই লেগেছে আপু, প্রোগ্রামে এসে? আয়েশা অনেক ভালো লাগতেছে, নিজের কাছেও ভালো লাগছে, আবার অনেক দিন পর, অনেক বছর পর আমার প্রিয় আপুর সাথে না, দেখা, এটা অবশ্যই ভালো এটা ছিল। বেশি অনেকদিন বেশি পরে ভালো লাগতেছে। আপনার সাথে দেখা হ্যাঁ, হলো, কথা জি। হলো, আমারও খুবই ভালো লেগেছে। এটা আমার আরো বেশি ভালো লাগছে, আমি আপুর সাথে স্পেশালি দেখা করতে এটা আসা। না, এটা এই খুবই জন্য ভালো, আমারও খুব মন থেকে ভালো লাগছে। এবং আপনি যে এত কাজ করছেন আসলে আমি ওইভাবে জানতাম না, তো আজকে জেনে আমার খুবই ভালো লাগলো এবং প্রাউডের জায়গাটাও আরো বেশি ভালো হলো। কারণ আমি অ্যাজ এ টিচার হিসেবে আপনাকে যে শিখাতে পেরেছি এবং সেটা নিয়ে আপনি এত দূর এগিয়েছেন, এটা শুনে খুবই ভালো লেগেছে। তো আপনাকে অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। আচ্ছা আপু, দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন।
আমি বলতে চাচ্ছি আসলে যারা উদ্যোক্তা হচ্ছেন বা এই যে যাদের মাধ্যমে আমাদের আশা, আসলে সবসময় আমাদের তাদের কথা স্মরণ করতে হবে বেশি, যারা আমাদেরকে এই জায়গাটা আনার জন্য মানে এইটুকু পর্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আমরা যদি তাদেরকে ভুলে যাই তাহলে আমাদের উদ্যোক্তার কিছুই থাকবে না। আসলে আমি সবার কাছে এটাই বলবো, যারা আমাদেরকে কাজ শিখিয়েছে তাদেরকে ওই সম্মানের জায়গাটা দেওয়া, যেন তারা সারা জীবন আমাদের কথাও তারা বলে দিতে পারে। ঠিক আছে, এটাই আমার দর্শকের উদ্দেশ্য। অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। আচ্ছা ঠিক আছে ভালো আপু। থাকবেন। আচ্ছা আপনিও ভালো থাকেন আপু, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল করতে পারেন, অথবা মোবাইল নাম্বার দেয়া আছে সেখানে কিন্তু কলও করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আসলে দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। নারীর জীবন গড়ে উঠুক, ভরে উঠুক সফলতায়। এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।